আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে ভিডিওটা সবাইকে দেখার জন্য আমি অনুরোধ করব, সবাই যাতে ভিডিওটা দেখে আমার, তাহলে অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তো আজকে যে বিষয়গুলো বলবো, কিছু কথা বলবো আপনাদের মাঝে, যে আপনারা কি মনে করেন আর আপনাদের কি ভাবা উচিত। আমি যে আপনাদের মাঝে আসছি বা আপনাদেরকে ভিডিও দিচ্ছি বা আপনারা যা দেখছেন, আপনারা কি মানে খুঁজতেছেন আর আপনাকে কি দিতেছি সেই জিনিসটা বুঝতে পারবেন। আর আপনারা অযথা মেসেজ করে, ফোন করে, মানে কি বলে যে নিজেকে এত বড়, মানে যখন আপনারা এত বড় হয়ে গেছেন, তো আপনারা আপনাদের মতো থাকে। আপনাদেরকে তো আমি ডাকতে যাইনি বাড়িতে যে আপনারা আমার বাড়িতে আসেন বা আমার ধারস্থ হন বা আমার কাছে কিছু নেন। কথা বুঝতে পারছেন? তো প্রথম কথা আপনাদের বলি, আমি কিন্তু এই যে চ্যানেল করেছি, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষ চ্যানেল। প্রথম কথা, কেউ যদি এখানে আমাকে ধর্মান্তর কথা বলতে আসে, তার মুখের মধ্যে আমি জুতার বাড়ি মারবো। কথাটা কিন্তু মাথায় রাখেন। যদি বলেন কেন, কারণ এখানে আমি কোনো ধর্ম প্রচার করতে আসিনি, কারো ধর্মান্তর, কারো ধর্ম নিয়ে টানাটানি করতে আসিনি। কথা বুঝতে পারছেন? আর একটা জিনিস বলে দিই, এখানে সবাই আমার ভাই, সবাই আমার বন্ধু, সবাই আমার আপনজন। যারা ভিডিওটা দেখছেন, সবাইকে আমি সমানভাবে ভালোবাসি। কাউকে ছোট করে কাউকে বড় করা, এটা আমার পক্ষে সম্ভব না। যদি যারা এরকম মনে ন্যারো মাইন্ডেড, মানে ছোটো মাইন্ডেড যারা মানুষ, তারা দয়া করে আমার ভিডিও থেকেও দূরে থাকবেন আর আমার চ্যানেল থেকেও দূরে থাকবেন। কথা বুঝতে পারছেন? আর আপনারা কি আলবাল ছাল বকেন? কি বিদ্যা দেখতে চান? আপনাদের কেন বিদ্যা? আমি সব বিদ্যা দেখাবো? আমার কি মানে কি ঠেকায় পড়ে গেছে নাকি? আপনারা থাকবেন আপনাদের নিয়ম মাফিক দেবো। যে দেখেন বিদ্যা, দেখেন বিদ্যা কাজ করেছেন, এগুলো বিদ্যা যা বাপের জন্মে দেখছেন। এই যে এগুলো বিদ্যা অনেক সময় অনেক জায়গায় হয়, এগুলো তো আমার কাছে কি নাই নাকি? আপনারা কি মানে বলতে চান? মানে মেজাজ খাবে এই খাতাগুলো, এইগুলো উল্টালে এগুলোর বিদ্যার শেষ আছে? আরবি, উর্দু, হরফ যা আছে সব। আপনারা যারা এখানে ফাইজলামি মারাতে আসেন, তারা কিন্তু দয়া করে ভিডিও থেকে দূরে থাকবেন। আপনাদের আমি কিছু মানে ডাকতে আসিনি, আর আপনাদেরকে আমি বলিনি যে আমার ধারস্থ হন। আর আপনারা কি ভাই সব মাংনা মাংনা চান? মানে কি বলতে চান? আপনাকে আমি সময়টা কেন দেবো এক্সেসভাবে? আপনারা দেখছেন না যে ইউটিউবে আপনাদের জন্য আমি এক্সট্রাভাবে আমার ব্যক্তিগতভাবে একটা চ্যানেল করে আপনাদের জন্য আমি যথাযথ ভিডিও বানাচ্ছি, যথাযথ দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা দুটো শিখতে পারেন, দুটো কিছু ভালো জিনিস, অরিজিনাল জিনিস। আপনারা তো মনে করেন যে মানে গাছ মায়ের পেট থেকে পড়ে সরাসরি গাছে উঠতে চাইছেন, মানে এরকম হচ্ছে আপনাদের কথা। মানে কি আপনারা যে 30-35 বছর ধরে যে যারা কবিরাজি করছে, ওরা কি ছিঁড়ে ফেলেছেন এমন? মানে তারপরেও যদি আপনাদের মানে অন্য ধারস্থ হতে হয়, আপনারা কি শুরু করেছেন? হুম? আপনারা নিজের দুঃখ বলছেন, ভালো কথা, আপনাদের দুঃখ শুনে দুটো কথা বলা যাচ্ছে। আর ধর্মান্তর কথা বলেন, আপনারা কি বিবেক না? মানে বিবেকহীন মানুষ আপনারা একেবারে। কথা বুঝতে পারছেন? মানে আমার তো মানে গালি দেওয়ার তো মানে শেষ নাই, মানে গালি দিতে মন চাইছে কিন্তু দিচ্ছি না। শুধু এতটুকুই যে আপনাদের বিদ্যা লাগবে। আমি বারবার বলেছি, এটা হচ্ছে আমার একটা শিক্ষামূলক চ্যানেল, যেখানে সবারই মতো বিদ্যা থাকবে। এখানে আমি কারো বলছি না যে আপনারা এই বিদ্যাটি দিয়ে কাজ করেন। আপনাদের যেটা ভালো লাগবে সেটা নেবেন, না হলে আপনারা আমার চ্যানেল থেকে দূরে থাকবেন। আমার কোনো আপত্তি নাই। কেন? কারণ আপনারা ফোন দিয়ে বলবেন যে আমি আমি এটা বিদ্যা দিচ্ছি, আমি মুসলিম না, আমি হ্যান ত্যান। আপনারা কি আমার সংসার চালাচ্ছেন, না আমি আপনাদের সংসার চালাচ্ছি? নাকি আপনাদেরকে আমি কোনো উপদেশ দিচ্ছি যে এই করেন সেই করেন? কথা কিন্তু মাথায় রাখবেন। যারাই এই ধরনের মানে ন্যারো মাইন্ডেড মানুষ, তারা অবশ্যই দূরে থাকবেন। আর যারা বিশাল বিশাল আর কি বড় বড় কথা বলে, তারা দয়া করে কবিরাজি ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করেন। কথা বুঝতে পারছেন? আপনাদের জন্য কবিরাজি না। আপনারা যখন 30 বছরও কিছু ছিঁড়তে পারেননি, সামনে কিছু ছিঁড়তে পারবেন না। কথা বুঝতে পারছেন? তো অযথা আপনাদের সম্মানটা নষ্ট হবে। আপনারা চলে যান। আর এত যখন আর আপনারা আল্লাহ ওয়ালি হয়ে যাচ্ছেন, এত কিছু হয়ে যাচ্ছেন, তা আপনাদের কি মানে আমি কি ডাকছি নাকি? হুম? একদম বেয়াদবচোদা মানুষ, বয়স হয়ে যাচ্ছে, আকল হয়ে যাচ্ছে, বুঝ ক্ষমতা নাই। মানে বেহুদামির একটা লিমিট আছে, বুঝতে পারছেন? মেজাজ খারাপ করে ফেলছে। কালকে একজন ব্যক্তি মেসেজ দিছি, মেসেজে কথা বলছি, সে মানে শুধু মানে কি বলবো, অমাবস্যা কথাটা উল্লেখ করেছি যে সামনে দীপাবলি অমাবস্যা আসে, এই উপলক্ষে কিছু একটা জিনিস করা লাগবে। তার কি হলো? তার কি পাছায় কি আগুন দিছি? কেউ কি ওর পাছে আগুন দিছে নাকি? নাম বলছি না, আর কিছুই বলছি না, শুধু যাকে বলার সে বুঝে গেছে। আর এরকম যারাই আছেন, যারা মানে ধর্মান্তর কথা বলেন, ধর্ম ছোটো করে কথা বলেন, তারা কখনোই মানে এই বিদ্যার যোগ্য না। আর আপনারা দয়া করে নিজের জায়গায় থাকেন। আপনাদের আমার চ্যানেল থেকেও দূরে থাকতে বলছি। আর আপনারা কখনো মানে এরকম মানে মন মানসিকতা নিয়ে মানুষের সঙ্গে মিশবেন না। আপনারা দয়া করে নিজের জায়গায় নিজের মতো করে থাকবেন।
কথা বলতে মন চায় না, কিন্তু তারপরেও কিছু কথা না বললে হয় না, মানে আমার মস্তিষ্ক গরম করে ফেলেছিল। তো যাই হোক, আজকে যে বিষয়টা আমি নিয়ে আসছি সরাসরি দেখেন, ডায়েরি দেখে দিচ্ছি, কোনো ওই আলবাল ছাল বই পুস্তক না। আমার দেখেন এই জিনিসগুলোর ব্যাপার আছে অনেকগুলো, এগুলো আপনাদের আমি বলতে পারছি না এখন। মানে কি বলবো, সত্যর যুগ হারিয়ে গেছে, মিথ্যার যুগে মানে কি বলবো, মিথ্যা খুব বড় হয়ে গেছে। তো আপনাদের আর কিছু বলতে চাচ্ছি না। তো এরকম যারা মন মানসিকতার মানুষ তারা কিন্তু আমার চ্যানেল থেকে দূরে থাকবেন। আর আপনার দয়া করে কোনো ব্যক্তির কাছে ধারস্থ হবেন না। আর এরকম ব্যক্তি যারা থাকে তারা কেউ কখনো চিকিৎসাও নিতে চান না, যারা ধর্মান্তর কথা বলে, মানে পলিটিক্স আর এরা হচ্ছে একই ধরনের মানুষ, একদম বেহুদা হারকাত। যাই হোক, আমার কাউকে নিয়ে কোনো কিছু বলার নাই, সবাই নিজের জায়গায় ভালো থাকো। আর আমার কাছে ব্যক্তিগতভাবে যদি কেউ মানে শিখতে চায় আর কিছু, আপনাদের আমি সময় দিবটা কেন, কী কারণে, আমার বিনা কারো কি মজুরিটা নাই, ফাইজলামি কথা শুরু করছে, ওই সব জিনিস আমার দরকার নেই। আপনারা আপনাদের মধ্যে থাকেন, আমি ভিডিও দিচ্ছি, যদি মন চায় ভিডিও দেখবেন। আর বিদ্যা যদি কাজ করবে বলেন যে কাজের বিদ্যা চাই, এখন যেই বিদ্যা দেই আপনারা মন চাইলে করবেন, না হলে না করবেন, ওই সব বিষয় নিয়ে আমার কিছু বলার নাই, কথা ক্লিয়ার? তো যাই হোক, যে আজকে আপনাদের মধ্যে যে জিনিসটা দিচ্ছি, যাদের বিবাহ হয় না, বিয়েতে বাধা এবং বিয়েতে আটকে যাচ্ছে, খাস করে এটা মেয়েদের জন্য এই জিনিসটা একদম সরাসরি নিয়ম দিচ্ছি, কোনো গোপনীয়তা রাখছি না। দেখেন, কদম গাছের কলম বানাইয়া রবিবারে 2টার সময় দুপুরবেলা তাবিজ লিখে, তাবিজের ভিতরে নাম লিখে, যে বড়, মানে এখানে যেটা আর কি লেখা আছে, যে বড় আসবে তাবিজ ধুইয়া, মানে ভুল বলছে, যে বর আসবে আর কি, মানে এটা মানে বানানটা লিখতে ভুল হয়েছে, আমি নিজে লিখে ইয়ে হয়েছে। তো এখানে যেটা লেখা আছে, যে বর আসবে তাবিজ ধুইয়া খাওয়াইলে কি বলে বিবাহ হবে, রাজি হইয়া যাইবে, একটি তাবিজ গাছে লটকাইবে, একটি মেয়ের হাতে বাঁধিবে। মানে বিষয়টা কিন্তু বুঝেন, মেয়ের হাতে একটা তাবিজ বাঁধা থাকবে যাতে যার বিয়ে হচ্ছে না, আর একটা গাছে লটকাইও রাখবে। কিভাবে এটা, মানে এখানে এই তাবিজটা সম্পূর্ণ লেখার পরে নিচে লিখতে হবে অমুখের বিবাহ যাতে এত দ্রুত হয়ে যায়, এই কথা কিন্তু লিখতে হবে। লেখার পরে এই জিনিসটা কি হবে, যে এটা থাকলো 2টা করা, আর একটা যখন যে কোনো মানে পাত্রপক্ষ দেখতে আসবে, সেই পাত্রপক্ষকে এটা ধুইয়া, মানে এটা লিখে রাখবে কাগজে, জাফরান কালি দিয়ে, কদম গাছের ডাল দিয়ে কলম বানাইয়া, এটা আমি কিন্তু বলে দিচ্ছি, দিয়ে কী করবে, ওটা ওই শরবত গুলে ওই শরবতটা খাইতে দিবে, আপনাদের বিবাহ হয়ে যাবে। একদম পরীক্ষিত কাজ আপনারা করেন, না হলে আপনারা তখন বুঝেন যে আপনাদের মধ্যে কিছু সমস্যা আছে, আপনাদের আর কবিরাজি করার দরকার নেই, কথা বুঝতে পারছেন? তো যাই হোক, ভালো থাকবেন। আমার কথা কিন্তু মানে এরকম বলার কোনো ইচ্ছা ছিল না। এই যে অনেক ধরনের মানে কি বিদ্যার তো শেষ নেই, এগুলো তো মানে আরও আছে। এই যে কি খাতাপত্র কি, মানে এই সব জিনিস দেখালে আপনারা তো পাগল হয়ে যাবেন, এইটা আপনারা কেন দেখাবো? আমার যেটা নিয়ম মাফিক দিচ্ছি, আপনাদের যদি একান্তই মন চায় কিছু শেখার, সে কী দিলাম সেটা আপনাদের বুঝে শুনে করতে হবে। আমি কিন্তু আপনাদের কখনো বলি না যে এটা বিদ্যা দিয়ে, আমার বিদ্যা দিয়ে কাজ করেন। আমার বিদ্যা দিয়ে কেন কাজ করবেন আপনি? আপনাকে কি বলছি, আপনার কি চলে না আমার বিদ্যা ছাড়া, এমন কোনো ব্যাপার আছে? তা তো না। তাহলে আপনারা আপনাদের বিদ্যার মতো কাজ করেন। শুধু আমার এখানে এসে মানে কী বলবো, আমার এখানে এসে এই শুধু সময় নষ্ট করবেন না, নিজের মতো করে চলেন, ভালো থাকেন। আর মানুষকে যারা ছোটো করে কথা বলে তাদের মানে কি বলবো, তারা আমার চ্যানেল থেকে দূরে থাকবেন। এবং মানে কি বলবো, মানে সেই সব ব্যক্তিদের আমার কোনো প্রয়োজনই নাই, বোঝা গেছে? তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর এর বাইরে কোনো কথা বলবো না। আর যারা ব্যক্তিগতভাবে শেখার জন্য যারা ছটপটাচ্ছেন তাদেরকে এক কথা বলে দিই, ভাই মাংনা কোনো জিনিস কেউ কাউকে সময় দেয় না। আপনাদেরকে আমি ইউটিউবে যেগুলো দিচ্ছি একদম নিখুঁতভাবে কাজ করেন, ফলাফল নিশ্চিত পাবেন। যদি ফলাফল না পান, ভাবেন যে আপনার মধ্যেই কোনো কমজোরি আছে। আমি কোনো এই ছল চতুরি বাটপারি আর এই কী বলে যে ব্যবসা করতে আসিনি আপনাদের এখানে, কথা বুঝতে পারছেন? একেবারে মাথা নষ্ট করা একদম কাজ করেছেন আপনারা, মানে কেউ একজন ব্যক্তি করেছে, মানে আপনার সে মানে কি বলবো, এইসব জিনিস আমার মোটেও পছন্দ না, বুঝতে পারছেন? আপনাদের কারো আমি মানে কাউকে বলিনি যে আমার ধারস্থ হন, আমার কাছে শিখতে আসেন। একদম এইসব বেয়াদবি ভুল করে করবেন না। ছোটো বড়ো যাই হোক, সবার জন্য একটাই বাক্য, যারা সম্মান দেয় তারা সম্মান পাবে, যারা সম্মান দেয় না তারা সম্মান পাবে না। যে ব্যক্তিটা বলেছে সে বুঝতে পেরে গেছে যে সে কী করেছে আর কি বলেছে। মানে কাউকে ছোট করে কথা বলার আগে ভাবা দরকার ছিল সে কার সঙ্গে কথা বলছে আর কি বলছে। কারো বিষয়ে না জেনে কোনো কথা বলার আগে তার একটাবার বিবেক করা দরকার ছিল। বিবেকহীন মানুষ একেবারে, কি বলবো আর, মানে মানুষের মধ্যেই যারা পড়ে না তারাই এরকম করে, যারা 30 বছরে কোনো বাল ছিঁড়তে পারেনি আর সামনে আরও 30 বছরে কোনো বাল ছিঁড়তে পারবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। কবিরাজি করা তো সহজ না, মানে মুখে বললাম আর হয়ে গেল এমনটা না। আর এখানে আপনাদের মাঝে ফাইজলামি করতে আসেনি, কথা বুঝতে পারছেন? ভালো থাকবেন সবাই। আর আমার কথা যদি কারো কষ্ট লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিন্তু যেটা সত্য সেটা বলেছি।
ভালো লাগলে চ্যানেলে থাকবেন, লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব আমি করতে বলি না, কিন্তু তারপরে যদি বলি যে পছন্দ হয়, মন চায় করবেন, না হলে না করবেন, আমার তাতে কোনো যায় আসে না। কথা বুঝতে পারছেন? তো কী বলবো, আর কিছু বলার নাই আমার। ভালো থাকেন সবাই, আর চ্যানেলের সঙ্গে থাকেন। আমি যে বিদ্যা দেওয়ার সেটা দিব আপনার নিয়মিত, সেই বিদ্যা দিয়ে কাজ করবেন, আপনারা ফলাফল নিশ্চিত পাবেন, এতটুকুই আশা রাখি। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আর আমার কোনো সেরকম ব্যাপার নাই, ভালো মন্দ নিয়ে আমার চলা।